মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় রসূল ঘুমায় নিরন্তর। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ আমাদেরকে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওপর সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও ধন্যবাদ জানাই প্রাণপ্রিয় ইসমাইল ভাইকে, যিনি রংপুর জেলা থেকে দাওয়াত দিয়ে আমাদেরকে এইখানে নিয়ে এসেছেন। আল্লাহ থেকে কবুল করে নেক। জাজিরুল ভাই সহ, মাহফুজুর রহমান জিহাদি হুজুর সহ সকলকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেক। যেহেতু সময় কম, সরাসরি আলোচনায় চলে যাই। আলোচনা করব, আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেয়। সকলেই বলুন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের মধ্যে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর প্রিয় বান্দা যারা 12টি গুণের মধ্যে গুণান্বিত হলো তারা। সেই আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সেই কথা বলার আগে রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান। ইবাদ মানে হলো গোলাম। জোরে বলেন আমরা কার গোলাম? রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে, আমি হলো দয়ালু, আমি দয়াময়। আল্লামাল কুরআন, তোমাদেরকে কোরআন দিলাম। খালাকাল ইনসান, তোমাদের বানাইলাম। আল্লামাহুল বায়ান, তোমাদেরকে কথা বলার মতো শক্তি আমি দিয়ে দিলাম। সেই রব্বুল আলামিন হলো আমাদের রহমানুর রহিম। আমরা হলো তার গোলাম। গোলাম পরিচয় দিতে খারাপ লাগে নাকি? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেনাকে রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ও রাসূল, আপনি সারা বিশ্বের মানুষের জন্য রহমত। সেই রাসূল নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাযিম ফি হুব্বুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আল্লাহ, আমি আপনার গোলাম। আমার বাবাও আপনার গোলাম, আমার মাও আপনার গোলাম। আমি গোলামের ঘরের গোলাম, আমি আপনার বান্দির ঘরের গোলাম। তাহলে আমরা আল্লাহর গোলাম, ঠিক কি না? সেই রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা জমিনের বুকে নম্র ভদ্রভাবে চলে, যারা আমার প্রিয় বান্দা হলো তারা, আমার জান্নাতি বান্দা হলো তারা, জমিনের বুকে ভদ্রভাবে চলে যারা। আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? অবশ্যই চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা অহংকারী হয় না, আমার বান্দারা হয় বিনয়ী। আমার বান্দারা অনম্রভাবে ভদ্রভাবে জমিনের বুকে চলে, তারা দাম্ভিকতা দেখিয়ে জমিনের বুকে চলে না।
সেই জন্য রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার প্রিয় বান্দা যারা অহংকার করে, দাম্ভিকতা দেখিয়ে জমিনের বুকে চলে না তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি অহংকার করে কি করবা? তুমি অহংকার করে তো জমিন ফাটিয়ে দিতে পারবে না। ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, অহংকার করে কি করবা? জমিন তো ফাটিয়ে দিতে পারবে না। আর দাম্ভিকতা বড়লোকি দেখিয়ে কি করবা? তুমি তো আকাশের উচ্চতায় পৌঁছাতে পারবা না, ঠিক কিনা? আপনার অহংকার আপনার কাছে, আপনার বড়লোকি ভাব আপনার কাছে, আল্লাহ সেটা পছন্দ করে না, ঠিক কিনা? লুকমান হাকিম তার ছেলেকে এমন উপদেশ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন পছন্দ হয়েছে। লুকমান হাকিমের উপদেশগুলো রব্বুল আলামিন কোরআন আল কারীমে তুলে দিয়েছেন, ঠিক কিনা? সেই লুকমান হাকিম তার ছেলে বুনাইয়াকে বলছে, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছে, ও আমার ছেলে বুনাইয়া, তুমি অহংকার করবা না, বড়লোকি ভাব নিয়ে মানুষের সামনে চলাফেরা করবা না, তুমি মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে অপমান লাঞ্ছনা করে কথা বলবা না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ কোনো দাম্ভিক বা অহংকারীকে পছন্দ করে না। অনেক ভালোবাসা আপনার ভেতরে যদি থাকে, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, ঠিক কি না? অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে।